বহুদিন পর, কত কত বছর পেরিয়ে আজ আবার অতীত এসে হাত ধরল বর্তমানের। সেই কলেজ জীবনের দিনগুলো হঠাৎ আলাপ নিখিলেশের সঙ্গে। কলেজ সোশ্যালে গান গাইতে এসেছিল নিখিলেশ। আপনার জন্য। আমি তো ফুল পেয়েছি, কলেজ কর্তৃপক্ষ থেকে স্টেজে আমাকে দিয়েছে। হ্যাঁ জানি, এটা ব্যক্তিগত উপহার। প্লিজ। থ্যাংক ইউ। আপনার গান সত্যি ভীষণ ভালো লেগেছে, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার গান আপনার ভালো লেগেছে? শুধু ভালো লেগেছে বললেও বোধহয় কম বলা হয়। ইনফ্যাক্ট আপনি যখন গান গাইছিলেন আমার মনে হচ্ছিল আপনি শুধু মুখে গানটা গাইছেন না, হৃদয়ের কোথাও থেকে বোধহয় গানটা উঠে আসছে। বাহ, আপনি তো দারুণ সুন্দর কথা বলেন। সেটাও বোধহয় এই গানেরই এফেক্ট। মাই প্লেজার। কি নাম আপনার? শিউলি, শিউলি বসু। বাহ, তার মানে যে মেয়ের নাম একটা ফুলের নামে, তার কাছ থেকে ফুলের উপহার। আমি ভুলবো না, মনে থাকবে। কিন্তু তুমি ভুলে গেলে নিখিলেশ, বহরমপুরে চলে গেলে অধ্যাপনা করতে। সেখান থেকে আরো দূরে জলপাইগুড়ি। প্রথম প্রথম তো তবু তোমার চিঠি আসতো, একসময় তাও বন্ধ হয়ে গেল। একা, একেবারে একা হয়ে গেল মফস্বল শহরের সেই পোস্টমাস্টারের মেয়ে। তুমি বলেছিলে না, ফুলের নামে যার নাম, হ্যাঁ সেই শিউলি। একেবারে একা, সঙ্গী শুধু স্মৃতি। প্রতিশ্রুতির ঝরা ফুল যখন সময়ের উদাসীন নদীতে ভেসে যাচ্ছে, তখন কেউ কি খবর রেখেছিল শিউলির মনের? না। কেন 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 ভুলে গেলে নিখিলেশ? তুমি কেন ভুলে গেলে? মনের মধ্যে যে আমার অনেক অনেক অভিমানের মেঘ জমেছিল, কিন্তু সে মেঘে বৃষ্টি নেই। এতদিন পর, এতদিন পর আবার দেখা। সব জানতে পারলো শিউলি। যে মেঘে বৃষ্টি ছিল না, সেই মেঘে বৃষ্টি হলো। কিন্তু কি লাভ? কি লাভ বলো তো এতদিন পর দেখা হয়ে? কেন দেখা হলো? কেন এলো এই রুক্ষ এক ঝড়? যদি আজ উড়িয়ে নিয়ে যায় আমার সবকিছু। আজ এতদিন পর শিউলি সেনের মুখোমুখি কেন এসে দাঁড়ালো সেই শিউলি বসু? আচ্ছা আচ্ছা, নিখিলেশের কথা কি জানবে শুভ্রাংশু? শিউলি সেন জানাবে তাকে? না না না, নাকি নাকি দিনের আলোর গভীরে যেমন রাতের সব তারারা লুকিয়ে থাকে, ঠিক ঠিক তেমনি করে শিউলি বসুর অতীত লুকিয়ে থাকবে শিউলি সেনের আড়ালে।
শুনলাম আপনারা শিখা সরকারের হত্যার ইস্যুতে মিটিং ডেকেছেন, দেখেছি। কিন্তু তদন্ত তো চলছে। চলুক। তাহলে মিছিমিছি বিভ্রান্তি সৃষ্টি করছেন কেন? বিভ্রান্তি তো আমাদের সৃষ্টি করেছে, বিভ্রান্তি থেকেই তো এই পার্টি করা। তাহলে এতদিন পার্টি করে আপনি এই সিদ্ধান্তে এসেছেন? আপনিও এসেছেন, আমি স্বীকার করছি, আপনি করছেন না। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, সেটা হলো যে এই হত্যার ব্যাপারে তদন্ত যখন চলছে, তাহলে মিছিমিছি মিটিং ডাকার কি আছে? আপনারা বুঝতে পারছেন না, আপনাদের বোধ শক্তি কম, আমাদের বোধ শক্তি বেশি, তাই আমরা মিটিং ডেকেছি। শুনুন, এই মিটিং ডেকে আপনি হাসপাতালে একটা ভীতির আবহ সৃষ্টি করতে চাইছেন। হ্যাঁ, হত্যা, খুন, মার্ডার। ব্যাস 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 ব্যাস, একটা বলুন, মোটাই একটা বলুন। কথাটা তো মিসইউজ করেন কেন? হ্যাঁ, হত্যা, খুন, তদন্ত। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি হাসপাতালে মিটিং ডেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। চাইছি। আপনারা চাইছেন না, আপনারা চুপচাপ থাকুন। দাদা, বলছিলাম যে মিটিংটা যৌথভাবে করলে হয় না? 2 in 1। বাই ওয়ান গেট ওয়ান, এই তত্ত্বে আমি বিশ্বাসী নই। না মানে বলছিলাম যে একই ইস্যুতে যখন মিটিং, তারপর আপনার এই মতো একজন ওই দায়িত্ববোধ, দায়িত্ববান, দায়িত্বপূর্ণ, দায়িত্বশীল, আপনার কঠোর পরিশ্রমের তো কোনো বিকল্প নেই দাদা। আবার বিকল্পেরও কোনো পরিশ্রম নেই। একটা কথা খুব পরিষ্কার করে শুনে যান, গাছে উঠবো আমি, ফলটা পাড়বো আমি, পড়ে গিয়ে যদি পা ভাঙে ভাঙবে আমার, আর ফলের ভাগ নেবেন আপনি। মিস্টার বিকল্প, সেটা হবে না। আমাদের তাকান, চুল কম, বেলতলায় যাই না। আমার মিসেস বিখ্যাত সমাজসেবিকা, নারী জাতির কল্যাণের জন্য উদয়স্ত বাইরে বাইরেই থাকেন। আর এক ছেলে, সে তো বিদেশে ডাক্তারি পড়ছে। বাহ, নিশ্চিন্ত জীবন। নিশ্চিন্ত আর থাকতে পারছি কোথায়, হাসপাতালে ঝামেলা তো লেগেই রয়েছে। তবে আমার মতো দু একজন কোঅপারেটিভ পার্সন পাশে পেলে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন বলুন। সেটাই বা পাচ্ছি কোথায়। ও হ্যাঁ, আচ্ছা, আপনাদের ফ্লুইডের প্রোডাকশনের ব্যাপারে কোয়ালিটি কন্ট্রোলকে সজাগ করে দিয়েছেন তো? সজাগ? আপনার হাসপাতালের ওই ডক্টর নক্ষত্র রায়ের মতো সজাগ ডাক্তার আর কোনো হাসপাতালে আছে বলে তো আমার জানা নেই। তাই বলে তো আর ওই ফ্লুইডগুলো সমস্ত ওল্ড স্টক গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারি না। তাতে আমার কত লস হবে ভাবতে পারেন? তার মানে ওই ফাঙ্গাস সমেত ফ্লুইড? হ্যাঁ, নিরাপদ জায়গায় রাখা আছে। ঘটনাটা একটু থিতিয়ে গেলেই আবার সাপ্লাই শুরু করে দেবো, অবশ্য স্পন্দনে নয়। কিন্তু তাহলে তো ভয়ঙ্কর ক্ষতি হবে, মানে ওই ফ্লুইড নিয়ে পেশেন্ট মারা যেতে পারে। ঈশ্বরের অভিপ্রায়ে যদি ওই পেশেন্টের ওই দিনেই মারা যাবার থাকে, তাহলে আর আমি কি করতে পারি বলুন? আমি তো নিমিত্ত মাত্র। ও, কিন্তু দেখবেন আবার, মানে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়েছে তো, সিবিআই সুপারিনটেন্ডেন্ট আমাকে মিট করেছিলেন। তা তো জানি, তবে তার ব্যবস্থা আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, কিন্তু কোনোভাবে এই পুরনো স্টকের ফ্লুইড লুকিয়ে রাখার ব্যাপারটা লিক হয়ে যাবে না তো? সেটা আমার হেডেক। একটা কথা আপনাকে বলে রাখি, আমার এই হেডটা খুব পরিষ্কার, কোনো টেনশন নেই।
সেই জন্য তাতে কোনো একও নেই। হ্যাঁ মানে ওদিকটা একটু নজর রাখবেন, আমিও আপনার সঙ্গে জড়িয়ে আছি তো। জড়িয়ে থাকুন, নো প্রবলেম, কিন্তু জট পাকাবার চেষ্টা করবেন না, তাহলেই প্রবলেম হবে। না এই হসপিটালে কিন্তু আমার প্রতিপক্ষই বেশি। কেন? সুপার তো আছে, বার্ড অফ সেম ফেদার। না না, ও একটু অন্য ধরনের লোক, ও পিঠ বাঁচানোর পার্টি, সুযোগ পেলেই কোট পাল্টে ফেলে। জাস্ট মিনিট, নির্বাণ লাহিড়ী স্পিকিং। কেমন আছেন মিস্টার লাহিড়ী? কি কথা বলছেন? আমার কাছে কিন্তু খবর আছে আপনি ভালো নেই। কে 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 বলছেন আপনি? হ্যালো হ্যালো, কেটে দিয়েছে। কে? নাম বললো না, গলাটা চেনা চেনা। কি বলছে কি? আমি নাকি ভালো নেই। পাচ্ছিস না নাকি? সুইচ অফ করে রেখেছে। ছেড়ে দে তাহলে, ট্রাই করে লাভ নেই। কি করবি এবার তাহলে? ভাবতে পারছি না কিচ্ছু। দেখ, আমার কিন্তু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বাবা ফিরে আসবে? আমারও তাই মনে হতো। দেখ, আগে না তোকে দেখলে আমার কিরকম ভয় করতো, টেনশন হতো, কিন্তু এখন এখন আর টেনশন হয় না, তাই তো? না, তা ঠিক নয়, কিন্তু আমার মনে হচ্ছে ডেঞ্জার পিরিয়ড ইজ ওভার। হাউ ক্যান ইউ নো ইট বাবল? সিম্পল, রুনু আঙ্কেলের জন্য। দেখ, আমার মন বলছে যে কাকু কিন্তু ফিরে আসবেই। আমার মনও আগে তাই বলতো। আমার মনে হতো আর কারোর জন্য না হোক, অন্তত আমার জন্য বাবা ফিরে আসবে, কিন্তু এখন আর মনে হয় না। দেখ, তুই কিন্তু মিছিমিছি ভয় পাচ্ছিস। হয়তো কাকু এরম কোনো জায়গায় আছে যেখান থেকে কোনো খবর দিতে পারছে না। কি বলছিস বাবল? এমন কোন জায়গা থাকতে পারে যেখান থেকে বাবা একটা ফোন পর্যন্ত করতে পারছে না? আচ্ছা ঠিক আছে, মানলাম তোর কথাই সত্যি হলো, হয়তো কাকুর কোনো মিসহ্যাপ হয়েছে, কিন্তু কোনো মিডিয়া সেটা কভার করবে না। এত বড় একটা খবর এখানে পৌঁছাবেই। আমি কিছু বুঝতে পারছি না। তুই একবার ভাব বাবল, মার উপর দিয়ে কিরকম মেন্টাল প্রেশার যাচ্ছে। তাই জন্যই তো তোকে ঠিক থাকতে হবে, আন্টির কাছে থাকতে হবে। কাকু ফিরে আসা না পর্যন্ত তোর উপর তো অনেক দায়িত্ব। আমি বুঝতে পারছি না বাবা এতদিন আমাদের ছেড়ে আছে কি করে। এই সব কিছুর কথা ভাবলেই তো আমার কেমন মাথার মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাই তো বলছি, তোকে এখন ঠিক থাকতে হবে, আন্টির পাশে দাঁড়াতে হবে। এই ক্রুশিয়াল টাইমে ইউ মাস্ট ফেস দ্য প্রবলেম। সত্যি আমি আর কিছু ভাবতে পারছি না রে। আমি জাস্ট মাথায় আর কিচ্ছু নিতে পারছি না। আমার মায়ের মুখের দিকে তাকালেই না কেমন যেন ভয় ভয় করে। তিতির, আমি জানি তুই ভীতু নোস, ইউ আর নট আ কাওয়ার্ড। তুই এখন এসব আজে বাজে কথা ভাবলে তো চলবে না। তুই আমাকে প্রমিস কর, তুই এসব কথা একদম ভাববি না। তোকে আন্টির পাশে দাঁড়াতে হবে। এই মুহূর্তে তুই ছাড়া আন্টির কাছে আর কেউ নেই। চেষ্টা করব, চেষ্টা করব। এই তো মালটা কি আসছে দেখতো। এই হাবলিক এখানে কেন, তুই চিনিস নাকি? কতবার বেরিয়ে আসতে দেখেছি মাইরি। বেরিয়ে আসতে দেখেছিস কোথা থেকে? প্রদীপের ভেতর থেকে। প্রদীপ? কিসের প্রদীপ? প্রদীপ বোঝো না, আলাদিনের আশ্চর্য প্রদীপ গুরু। কালকের নেশা তোমার এখনো কাটেনি। তুমি বাজে কথা বলবে না গুরু। কেন? এর সামনে এসে তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। দৈত্যটা আসছে। কেমন আছেন কাকু? আপনি আমাকে চেনেন? চিনবো না, কত হিন্দি সিনেমায় আপনাকে দেখেছি আমরা। আমাকে? না, বললাম না, তুই যার কথা বলছিস তিনি নন।
আপনার নাম কি কাকু? नाम जान के क्या काम? না, ব্যাপারটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে একটা হচ্ছিল, তাই আমরা জানতে ইচ্ছা করছে আমাদের। टाइगर टाइगर खान मेरा नाम। দেখলি মিললো না? তা খান কাকু, আপনার এখানে কি চাই? আমি একটা কথা জানতে চাইছি এখানে। বলুন। এই হাসপাতালে সবচেয়ে বড় ডাক্তার কে আছে? বড় ডাক্তার ছিল, এখন নেই, মানে ডক্টর নক্ষত্র রায়। मतलब? মানে ডক্টর নক্ষত্র রায় এখন তো উনি আসছেন না, উনি খুব বড় ডাক্তার এই হসপিটালে। तो उनका कोई जूनियर तो होगा? অ্যাসিস্ট্যান্ট? हाँ हाँ, असिस्टेंट ডাক্তার কোন? ডক্টর সেন, ডক্টর শুভ্রাংশু সেন, খুব ভালো ডাক্তার। ওনার সাথে আমি দেখা করতে চাইছি, আমার একটু দরকার আছে। আচ্ছা চলুন না, চলুন, যাচ্ছি আপনার সঙ্গে। আমরা দেখা করে দিয়ে আসছি, চলুন। আচ্ছা, খুব সাচ্চা লোক আছে তো? সাচ্চা মানে? অসম্ভব সাচ্চা লোক, এবং আমাদের বড় ডাক্তার উনি শিষ্য। ঠিক আছে, চলো চল চল। ডক্টর সাহেব, ভিতরে আসতে পারি? আসুন। নমস্তে ডক্টর সাহেব। নমস্কার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? বুঝতে পারি স্যার? সরি, আমি একটু বিজি আছি। সাহেব, আমি বেশি সময় আপনার নেব না সাহেব। বসুন। স্যার, আমার নাম টাইগার খান। আমি একটা প্রাইভেট বাত আপনাকে বলতে এসেছি। प्राइवेट কথা? हाँ साहब, और खास बात भी। তা আপনার এই কথাটা কি কোনো পেশেন্টকে নিয়ে? পেশেন্ট মানে পেশেন্টের ব্যাপারে জড়িয়ে আছে। আপনার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। সাহেব, ও জিনিস কোথায় লুকোনো আছে আমি জানি। কি জিনিস? যে জিনিস গুপ্তা সাহেব এই হসপিটালে সাপ্লাই করেছিল, জিনিসটা 2 নম্বরই, যেটা পেয়ে অনেক পেশেন্ট মারা গেছে। এক মিনিট। গুপ্ত সাহেব 2 নম্বরই জিনিস, পেশেন্ট মারা যাবে। তা কে গুপ্ত সাহেব? ওষুধ কোম্পানির মালিক। আরোগ্য? হ্যাঁ স্যার। মানে আপনি কি ওই ফ্লুইডের কথা বলছেন? হ্যাঁ স্যার। কিন্তু গুপ্ত সাহেব তো টাকা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ফ্লুইডটা 2 নম্বরই ছিল না। আর তাছাড়া আমাদের কাছে কোনো স্যাম্পেলও নেই যে আমরা ফাইট করতে পারি। অনেক স্টক আছে সাহেব, আমি জানি সাহেব। ওই স্টক গুপ্তা সাহেব অন্য জায়গায় সাপ্লাই করবে বলে রেখেছে। তা স্টকটা কোথায় আছে? আরোগ্যের ফ্যাক্টরিতে? না সাহেব, অন্য জায়গায়। অন্য জায়গা মানে? আমি তো সরিয়েছি। আপনি? हाँ साहब, ये टाइगर खान बहुत गंदा आदमी আছে সাহেব। আমি ভালো লোক না সাহেব। আপনি নিজের সম্পর্কে কথা বলছেন? হ্যাঁ সাহেব, আমার মুন্না যেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছে, আমি ওই জন্যই নিজের কথা বলছি যে আমি খুব খারাপ লোক সাহেব। আমি সব গন্দা কাজ করি। মুন্না? কে মুন্না? मेरा एकलौता बेटा साहब। তা মুন্না হঠাৎ আপনাকে ছেড়ে চলে গেল কেন? সাহেব, এই 2 নম্বরই দাওয়াই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। হসপিটালে ভর্তি ছিল সাহেব, আর ওই 2 নম্বরই দাওয়াই পেয়ে ও মারা গেল। সাহেব, আল্লাহ আমাকে তো সাজা দিয়ে দিয়েছে, লেকিন আমার মুন্নার আত্মা শান্তি পায়নি। কেন জানেন সাহেব? আমি এই 2 নম্বরই কাজ করি না, সেই জন্য। ওই স্টকটা এখন কোথায় আছে? 7 নম্বর হাই রোড এক্সটেনশনে গোডাউনে সাহেব। সাহেব, পুলিশকে খবর দিয়ে দিন, পুরো মাল যেন সিজ হয়ে যায়। আমি চাইছি সাহেব, আর কোনো মুন্না যেন এইভাবে মারা না যায় সাহেব, যাতে আমার মুন্নার আত্মা শান্তি পায় সাহেব। আমি দেখছি টাইগার ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, মাল সিজ হবে, মিস্টার গুপ্তা অ্যারেস্ট হবে, আর আপনার মুন্নার আত্মাও শান্তি পাবে। अल्लाह, मेरे मुन्ने की आत्मा को शांति देना।
মুন্না